আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার আমন ধানের বীজতলা। তো এই বীজগুলোর বয়স প্রায় 8 থেকে 10 দিন। তো দেখুন কত সুন্দর ধানের চারাগুলো হয়েছে। তো আসলে আমন ধানের বীজতলা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ধান ছিটাতে হয়, কিভাবে সার প্রয়োগ করতে হয়, তো এই বিষয়েও আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আজকে মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ধানের বীজতলা তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হয়, যে জমি ভালো করে চাষ করতে হয়। এই জমিতে আমরা কলের নাঙ্গল দিয়ে কিন্তু 4টি চাষ করেছি। প্রথমে 2টি চাষ করেছি, করার পরে আমি এখানে 5 থেকে 7 দিন জমিটি ফেলে রেখেছিলাম। কারণ হলো এই জমিতে বিভিন্ন ধরনের আগাছা ছিল, সেগুলো যেন নষ্ট হয়ে যায় এই জন্য। তারপরে এখানে ডিএপি প্রয়োগ করেছি, শুধুমাত্র ডিএপি। তো ডিএপি প্রয়োগ করার পরে কিন্তু 2 দিন পরে আমরা এটি আবার পরে কলের নাঙ্গল দিয়ে 2টি চাষ করেছি। এরপরে দেখুন সুন্দরভাবে আমরা এখানে মই দিয়ে জমিটাকে সুন্দরভাবে কিন্তু সমান করতেছি। এভাবে আপনারা সমান করে নেবেন। সমান করলে কি হয়, জমিতে কিন্তু জমি সমান হলে সেখানে ধান যখন আমরা ছিটাবো, এরপরে কিন্তু পানি কেটে দেওয়ার সময় পানি কিন্তু জমে থাকে না। আর জমে থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে ধানের বীজ নষ্ট হয়ে যায়। এরপরে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের ধানের বীজ। এগুলো আমরা 1 দিন 1 রাত পানিতে ডুবে রেখেছিলাম। এরপরে কিন্তু ধানের সামান্য করে মুখ একটু করে সাদা হয়েছে। এরপর আমরা এটি জমিতে ছিটাবো। দেখুন এভাবে জমিতে সুন্দরভাবে আপনারা ধানের বীজগুলো ছিটাবেন। তো এরপরে ধানের বীজ ছিটানোর পরে আমরা কি করব, এটি 1 দিন 1 রাত আমরা কিন্তু এই জমির পানি বেঁধে রাখবো। তাহলে কিন্তু আমাদের কি হবে, ধানের বীজগুলো কিন্তু বড় হবে, মানে এক কথা শিকড়গুলো একটু বড় হবে। বড় হওয়ার পরে কিন্তু আমরা পানি কেটে দিলে কি হবে, তাড়াতাড়ি কিন্তু ধানের গাছগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো দর্শক, এরপরে আমরা এর পানি কেটে দেওয়ার পরে কিন্তু আমাদের জমি শক্ত হতে হতে কিন্তু আমাদের ধানের চারাগুলো কিন্তু আস্তে আস্তে সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এইগুলো ধানের চারার বয়স 8 থেকে 10 দিন। কত সুন্দর চারা হয়েছে। আর বিশেষ করে ধানের চারা একটু বড় হওয়ার পরে কিন্তু আমাদেরকে এখানে কিছু কীটনাশক স্প্রে করতে হয়। কারণ হলো কিন্তু আমাদের এলাকায় দেখা যায় যে আমরা সাধারণত কারেন্ট পোকা বলি, কিন্তু আসলে কারেন্ট পোকার অরিজিনাল নাম কি এটা আমরা জানি না। তবে কারেন্ট পোকার বিষ অবশ্যই স্প্রে করা দরকার। তো আসলে এই কারেন্ট পোকা কিন্তু ধানের বীজের কিন্তু বীজতলার অনেক ক্ষতি করে। এই জন্য কিন্তু আমাদের অবশ্যই কারেন্ট পোকার বিষ স্প্রে করা দরকার। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।